জানতো, কিন্তু ভাবির ভিতরে আমি এমন একটা জিনিস দেখছি, উনি হচ্ছে সবকিছু ম্যানেজ করতে চাইছে, সবকিছু ঠিক করতে চাইছে। কিভাবে হয়েছে এটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না, বা এখন দেখতেছি এটা, কিন্তু এই যে তিথির সাথে যে ব্যাপারটা, এটা আমি বলবো পুরোপুরি সত্য। এটা আমি দেখছি যে ভাবি জানতো ব্যাপারটা, ভাবি ব্যাপারটা জানতো, কিন্তু ভাবির ভিতরে আমি এমন একটা জিনিস দেখছি, উনি হচ্ছে সবকিছু ম্যানেজ করতে চাইছে। নিহাল ভাইকে দেখলাম, নিহাল ভাই বলতে এরকম কোনো কিছু জানে না, আলবি ভাই আসলে উনি বলবে বা কি। তা আমি বলবো কি যে এটা না জানাই গেছে, আমি তো নিজের চোখে দেখছি আলবি ভাইয়ের মা এটা নিয়ে ভাবির সাথে কথা বলতেছে যে তুমি এইভাবে না এইভাবে করো, ওই মেয়েটাকে আমার মনে হয় এরকম করি ওইরকম করি, ঠিক আছে। এবার ইকরাকে নিয়ে সব তথ্য পাশ করলে আলভি ম্যানেজার। ইকরা এবং আরবি বাড়িতে থাকা ম্যানেজার জানান এই কাজটি করার মতন মেয়ে নয়। ভাবি কিন্তু সবকিছু খুব ভালো মতো ম্যানেজ করতে জানতো। আমি বুঝতে পারছি না ভাবি কিভাবে এই কাজটি করলো। সাংবাদিকরা তাকে প্রশ্ন করা হলো, আপনি কি কাউকে সন্দেহ করছেন? ইকরা ভাবির কারোর সাথে ঝামেলা বা কেউ তাকে হত্যা করতে পারে? ম্যানেজারের উত্তরে বলল, ভাবির সাথে কারোর কোনো ঝামেলা ছিল না। ভাবি খুবই ভালো মনের মানুষ ছিলেন এবং সবকিছু খুব সহজে সামলাতে পারতেন। তবে ম্যানেজারের কথা অনুযায়ী গল্পের মোড়টা কি অন্যদিকে যাচ্ছে না? তাহলে এই ইকরা হত্যার ঘটনার পিছনে আসল রহস্যটা কি? চলুন আমরা আরেকটু ডিটেলস জেনে আসি। ইকরা ও আরবি যে বাড়িতে থাকতেন সেই বাড়ির ম্যানেজার কি বলছে আরবি ও ইকরার সম্পর্কে? বিল্ডিংটা ঠিক কত প্রায় তো 1 ইয়ার্স এরকম হয়ে গেছে যে বিল্ডিং বানানোর পর তারা উঠছে, মোটামুটি সময় 1 বছরের মতো তো হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে, সম্ভবত 1 বছরের মতো তো টাইম হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়া যেটা আপনি নিচে থাকতেন কখনো কি নিচে থাকতাম বলতে আমার প্রজেক্ট হচ্ছে অন্য জায়গায়, আমাদের অন্য কাজ চলতেছে কনস্ট্রাকশনের, আমার তো আসা যাওয়ার মধ্যে থাকে। তো আমি যতটুকু এখানে অবজারভেশন করতে পেরেছি যে ফ্যামিলি কার কখন কি হয় না হয় সেটা আমরা জানি না, বাট এদের সবসময় চলাফেরা আমরা ভালোই দেখতে পেরেছি, হাসি খুশি দেখতে পেরেছি। ওইরকম এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা যে হবে এটা আমরা কখনো চিন্তাই করতে পারিনি। বেসিক্যালি বলবো যে কেমন আছেন ভাই, ওইরকম ভাবে কখনো আমাদের কোনো কথা হয় নাই। বাট ওই আপুকে দেখতাম যে ওনার ছেলেকে হচ্ছে স্কুলে নিয়ে যেতেন। তো ভিউয়ার্স, এবার চলুন জেনে আসি ইকরার দেবর অর্থাৎ আরবি ছোট ভাই ইকরার সম্পর্কে কি বলছে। আমি আমার লাইফে কি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে এটা সবাই কম বেশি জানে। লাইক আমি আগেও বলছি এখনো বলতেছি, শি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, শি ওয়াজ মাই সেকেন্ড মাদার, শি ওয়াজ মাই সিস্টার ইন ল। সে জাস্ট আমার ভাবি অথবা এরকম কোনো সম্পর্ক না। তার সাথে আমার কিরকম সম্পর্ক এটা সেটা ভাবির ফ্যামিলিরা দেখছে, সেটা আমার ফ্যামিলি দেখছে, ফ্রেন্ডসরা দেখছে, সবাই দেখে আসতেছে যে আমরা ছোটবেলা একসাথে বড় হয়েছি। সো এখানে আমার কোন মোটিভ আমি এরকম কোনো কিছু করবো যেখানে ভাবি তার লাইফ নিয়ে নিবে, আমার আসলে এখানে কিছু বলার নাই। আর অ্যাজ আই সেড বিফোর, আমি আমি আমাদের আইনকে যথেষ্ট শ্রদ্ধা করি। তারা যদি মনে করে আমার সাথে কথা বলে আমার স্টেটমেন্ট নিতে চায় তারা নিতে পারে, আমার কোনো সমস্যা নেই। ইভেন আমি কোথায় ছিলাম না ছিলাম সবকিছুর প্রুফ আমার কাছে আছে, আমি সেটাও তাদের কাছে সাবমিট করতে পারবো। সো আমার এখানে আসলে লুকোচুরি কিছু নাই। যারা বলতেছেন আমি মূল কালপ্রিট এন্ড এভরিথিং, প্রুফ নিয়ে কথা বলেন প্লিজ। 2-1 পোস্ট আমি দেখতেছি যে ভাবিরা বাসা আলাদা করছে, তাদের বিল্ডিং এ 4 তলায় আমরা থাকতাম, সে কারণে নাকি আমি ভাইয়া ভাবির প্রতি রাগ। ফার্স্ট অফ অল, ভাইয়া ভাবি বাসা চেঞ্জ করছে 1 বছর আগে, 1 বছর উপরে হয়ে গেছে তারা বাসাটা চেঞ্জ করছে। আর ভাইয়া ভাবির বাসা থেকে আমাদের বাসায় হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগে, রিক্সায় গেলে 5 থেকে 10 মিনিট সময় লাগে। সো আমরা আশেপাশে অথবা ক্লোজ ডিস্টেন্সে আমরা থাকি না, আমরা হ্যাপিলি বাসাটা আলাদা করছি এন্ড উই ওয়ার লিভিং আওয়ার লাইফ পিসফুলি। সো এখানে আসলে আমাকে অ্যাড করা অথবা আম্মুকে অ্যাড করা এটা পুরাটাই বোকামি। অনেক কথাই বলতেছে, আম্মুর বিষয়টা আমি ছোট্ট ভাবে একটু অ্যাড করি। দেখেন, প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা বউ শাশুড়ির মধ্যে কম বেশি ঝগড়া থাকে। যারা আপনারা বিয়ে করছেন, যাদের শাশুড়ি আছেন এভরিথিং, তারা জিনিসটা রিলেট করতে পারবেন। বউ শাশুড়ির মধ্যে কতটুকু ঝগড়া হইতে পারে সেটা আপনারা ভালো করে জানেন। এটা খুবই একটা ফ্যামিলিতে ঝগড়া হয়, প্রত্যেকটা বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হইতেই পারে। আপনারা জাস্ট বাজে দিকটা দেখতেছেন। ভাবির সাথে আম্মুর সম্পর্ক কি পরিমাণ ফ্রেন্ডলি ছিল, কি পরিমাণ একটা মা মেয়ের মতো একটা বন্ডিং ছিল সেটা আপনারা দেখতেছেন না। তারা দেশ বিদেশ ঘুরছে, তারা একা শপিং করছে কতবার, তারা একা ভালো ঘুরছে। আমি এটা খুবই কনফিডেন্টলি বলতে পারি।
ভাবি আর আম্মু যে পরিমাণ ঘোরাফেরা করছে, যেভাবে সুন্দরভাবে লাইফ লিড করছে, লাইফস্টাইল মেনটেন করছে, এটা বাকি 5-10টা বউ শাশুড়ি কখনো করতে পারে নাই। তাদের মধ্যে যে পরিমাণ একটা ফ্রেন্ডশিপ ছিল, এই ফ্রেন্ডশিপটা নর্মাল কোনো বউ শাশুড়ির মধ্যে দেখা যায় না। প্রত্যেকটা জিনিসেরই দুইটা সাইড থাকে, আপনারা বোথ সাইড বিবেচনা করে আপনারা স্টেটমেন্ট দেন, কোনো সমস্যা নেই। বাট আপনারা জাস্ট একটা সাইডের স্টেটমেন্ট নিয়ে একটা সাইডে দেখে আপনারা যেভাবে জিনিসগুলাকে ভাইরাল করতেছেন অথবা ভিউ ব্যবসা করতেছেন, এই জিনিসটা আসলে আই উড সে এটা মানে বোকামি ছাড়ার কিছু না। সবাই ভাবির জন্য দোয়া করবেন, সবাই রিজিকের জন্য দোয়া করবেন, সবাই ভাবির ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন এই ধাক্কাটা পার করতে পারি।